আজকে থেকে আমাদের বিভাগ থেকে চলে যাচ্ছেন, এত বছর ধরে ছিলেন। এবং এইখানে সুমিতবাবু আছে, সুমিতবাবু অন্য বিভাগের শিক্ষক। এই বিভাগের শিক্ষকদের মধ্যে আমি সবচেয়ে বেশি দিন অলকদার সঙ্গে কাজ করেছি, এখন যারা রয়েছেন এই ঘরের। ফলে আমার স্মৃতি অনেক বেশি, কিন্তু আজকে এত মানুষ এসেছেন, এত জোরে এত কিছু বলার আছে, আমি স্মৃতিটা আদর করতে চাই না। ফলে আমার শুধু একটু 500 কিলো দেরিই হয়ে গেল আমার জন্য, মানে অলকদাই বলছিল আগেই করে নি যাবতীয় দায়িত্ব হস্তান্তর, কারণ পরের দায়িত্ব আমাকে নিতে হবে বিভাগের। এই কাজটা আমরা এর আগে দুবার করেছি। মানে আমি এখন প্রথমবার যখন হেড হয়েছিলাম 13 থেকে 15, সেখানে আমি চার্জ বুঝিয়েছিলাম অলকদাকে 15 সালে, আবার উনি আমার 17 সালে বুঝিয়েছিলেন। বলে আমরা এটা তৃতীয়বার করলাম এদিক ওদিক করা। কিন্তু আসলে তো একটাই বিভাগ, সেটা কে তার দায়িত্ব গুরুত্বপূর্ণ নয়, বিভাগ চলতে থাকে। যেটা একটু আগে বলছিলাম পিএইচডি লেকচার হওয়ার সময়, যে আমরা তো বিশ্ববিদ্যালয়ে আসি পড়াশোনা করতে, শিখতে, জানতে, বিদ্যা দান করে যাকে বলে, এবং একসঙ্গে আমরা বিদ্যা নির্মাণও করি। কারণ বিশ্ববিদ্যালয়ের কাজ গবেষণা করা, সেই গবেষণার দুনিয়াতেও আমাদের সকলের ভূমিকা থাকা রয়েছেও, বিনম্র ভূমিকা রয়েছে সবারই। তা আমরা আগেই বলেছি যে অলকদার সম্বন্ধে স্মৃতি আমি আদর করতে চাই না। নানান রকম স্মৃতি রয়েছে, সেগুলো বিচার্য বিষয় এখনো নয় একেবারেই। আমি বলবো শুধুমাত্র যে সামনে কাজের মানুষ, সামনে অনেক কিছু কাজ ভেবে রেখেছেন, সেই কাজগুলো ভালো করে করুন। আর আমরা যেটা যে ফলকটা ভূমিতে নিয়েছ, যে ফলকটা আমরা, মানে আমি সুতোপাদি, অনিল এবং সুভাষ উপফলক দেওয়ার বিনম্র শ্রদ্ধা জানাচ্ছি। সেটা তাতে যা লেখা আছে আমি একটু পড়ে দিচ্ছি, সেটা আমরা একসঙ্গে সবাই দেবো। সেটা হচ্ছে উইশিং শ্রী অলোক কুমার ঘোষ আর রিটায়ারমেন্ট filled with good health, happiness and cherished memories. Department of History, Kollam University, 31/10/2025. ফলে আমাদের কাছে গুরুত্বপূর্ণ হচ্ছে অবসরের পরে সুস্বাস্থ্য, সুখ, শান্তিতে অলকদা জীবন কাটান, এটাই আমরা প্রার্থনা করি। আর আমাদের তরফ থেকে আমাদের ছবি নিতে দিন। আমি বলছি না, একটাই কথা বলার, আমি সেসব থাকতে পারবো না, কারণ আমার কোনো একটা অনুষ্ঠান আছে, সেখানে উপস্থিত হওয়া আবশ্যক। ফলে আমি চাইবো অনুষ্ঠানটা খুব ভালোভাবে হোক, সবাই অংশ নিক। অলকদার ওর জন্য অনেক শুভেচ্ছা রইল। ধন্যবাদ।